ঘুরতে কে না ভালোবাসে, তবে ঘোরবার জন্য দরকার পর্যাপ্ত সময়। আজকের এই ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময় বড়ই অভাব। তাই আজকে সন্ধান দেব কলকাতা থেকে একদিনে ঘুরে আসার সেরা সেই ঠিকানাটা, যা তোমরা এই বসন্তে দিনে দিনে ঘুরে আসতে পারো। যেখানে তোমরা একসাথে পাবে শুধু পলাশ নয়, তার সাথে পাহাড়, ঝর্ণা, নদী ও জঙ্গল। চাইলে স্টে করতেও পারো। ভাবছো তো কীভাবে যাবে, কোথায় জায়গাটা, খরচ কত এবং থাকলে কিভাবে থাকবে? তাহলে চলো আর বেশি কথা না বলে সেই জায়গার সন্ধানটা তোমাদের দিয়ে দিই। শুরুতে দেখে নিই কীভাবে আমরা জায়গাটিতে পৌঁছাবো। হাওড়া থেকে 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ে, যেটা 9:10 আপনাদের পৌঁছে দেবে আপনাদের গন্তব্যস্থলে। ট্রেনের টিকিট খরচ 2S মানে সিটিং চেয়ার 135 টাকা, এসি চেয়ার কার 435 টাকা। দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আপনারা কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এছাড়াও আপনার ট্রেন যখন রূপনারায়ণ নদীর উপর দিয়ে ছুটে যাবে, তার উপরে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝে গেছেন আমরা আজকে কোথায় চলেছি। ঘাটশিলা হাওয়া বদলের একটা জায়গা। আপনারা ঘাটশিলা স্টেশনে যখনই নামবেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। স্টেশনের বাইরে প্রচুর অটো বা 4 চাকা গাড়ি রয়েছে, সেখান থেকে আপনারা সারাদিন ঘোরার জন্য একটা বুক করে নিতে পারেন। এছাড়াও আমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারেও কিন্তু আপনারা বুক করে নিতে পারেন। 4টা দিয়ে দিলাম। অটো এবং গাড়ির ভাড়া কীভাবে একটু দাম দর করে নিয়ে উঠবেন, কারণ এখানে দাম দর করে নেওয়াটাই ভালো। অটো ভাড়া 1400 টাকা, 7টা স্পট দেখাবে। আমরা এই যে গাড়ি ঠিক করে ফেলেছি, এই গাড়িতে করেই আজকে আমরা সারাদিন ঘুরবো। তাহলে চলো বন্ধুরা, এই আমাদের গৌতম ভাই যার গাড়িতে করে কিন্তু ঘুরবো, গাড়ির নাম্বার দিয়ে দিলাম, এর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। আজকের ভ্রমণের প্রথম স্পট আমাদের ঘাটশিলার রামকৃষ্ণ মিশন। এটাই হলো ঘাটশিলার রামকৃষ্ণ মিশন। এখানে অনেক আবাসিক ছেলেমেয়েরা থাকে। যারা ঘাটশিলা এসে রাত্রি যাপন করতে চান তারা কিন্তু অবশ্যই রামকৃষ্ণ মিশন যোগাযোগ করবেন। খুব কম খরচে এখানে অতিথি নিবাস রয়েছে, মানে অতিথিদের থাকার ঘর রয়েছে, সেটা কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন। আজকের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় স্পট গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। সাহিত্যপ্রেমী বাঙালির অতি প্রিয় নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বাড়িটি তার স্ত্রীর নাম অনুসারে রাখা হয়েছে গৌরীকুঞ্জ। বাড়িটির ভিতরে ঢুকলেই আপনারা একটা অভিভূত হয়ে পড়বেন, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্মৃতি বাড়িটির চারিদিকে ছড়িয়ে রয়েছে। বাড়িটিকে একটি সংগ্রহশালা হিসেবে আপনাদের সাথে আমাদের কাছে তুলে ধরেছে। এই বাড়িটির চারিদিকে দেয়ালে তার বিভিন্ন সাহিত্য কর্মকাণ্ড ছবির আকারে ফুটিয়ে তোলা রয়েছে, সেগুলো দেখলে অভিভূত হয়ে যাবেন। বাড়িটির ভিতরে তার ব্যবহার করা বিভিন্ন সময়কার বিভিন্ন জিনিস, জামা কাপড়, ধুতি, পাঞ্জাবি বা আসবাবপত্র সমস্ত কিছু রাখা রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এছাড়াও এই বাড়িটিতে একটি বিদ্যালয় চলে। লেখকের বাড়ির দেয়ালে ঝাড়খণ্ডের জনজাতির বিভিন্ন কাজকর্ম, তাদের প্রতিদিনের নিত্য কাজকর্মের ছবি পটচিত্র আকারে আপনাদের কাছে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে একটি বিদ্যালয় চলে, বিদ্যালয়ের নাম অপুর পাঠশালা, অর্থাৎ বিভূতিভূষণের সেই বিখ্যাত পথের পাঁচালী গল্পের যে চরিত্র অপু, তার নাম অনুসারেই কিন্তু এই গৌরীকুঞ্জে এই বিদ্যালয়টি চলে। আপনারা ঘাটশিলা ঘুরতে এসেছেন অথচ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখেননি, এটা হতেই পারে না। অতএব ঘাটশিলা ঘুরলে তার একটি স্পট হিসেবে অবশ্যই থাকবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসত বাড়িটি। আমরা প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করতে এবং দেখতে দেখতে এগিয়ে চলেছি হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে পরের স্পটের দিকে। আজকের ভ্রমণের পরের স্পট রাতমোহনা। দূরে সুবর্ণরেখা নদীকে বাঁ হাতে ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, মালভূমির মেটো পথের ওপর দিয়ে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়। দেখুন সুবর্ণরেখা নদী
উপর দিয়ে আমরা ছুটে চলেছে আমাদের গাড়ি পরের গন্তব্যস্থল রাতমোহনার দিকে। নগরায়ণের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও, তা বলেই হারিয়ে যায়নি সুবর্ণরেখা নদী। ঘাটশিলার প্রাণ এই সুবর্ণরেখা নদী। কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এর নাম সুবর্ণরেখা। ঘাটশিলা ভ্রমণের প্রতি মুহূর্তে সুবর্ণরেখা নদী বাঙালির মনকে ছুঁয়ে যায় বাংলা সাহিত্যের হাত ধরে। অনেকে বলেন সুবর্ণরেখা নদীর ঘাটে শত শত শিলা সাহিত্য আছে বলে নাকি এই স্থানের নামকরণ করা হয়েছে ঘাটশিলা। এইরকম অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু পাথরের উপর পা দিয়ে একটু মাঝের দিকে চলে যাব। কি দেখছি! ঘাটশিলা ভ্রমণ করার সময় আপনারা এই রাতমোহনা থেকে আপনাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমরা আমাদের ব্রেকফাস্ট রাতমোহনা থেকে করে নিয়েছিলাম। এখানে লুচি এবং ঘুগনি দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম, এটাও আপনারা করতে পারেন। তবে একটা অসাধারণ সৌন্দর্য চামচ হিসেবে আমাদের তালপাতা দেওয়া হয়েছিল ঘুগনি খাওয়ার জন্য। দেখেছেন, এইরকম একটা প্রাকৃতিক জায়গা অবশ্যই ভ্রমণ করা চাই আপনাদের। ফলসটার নাম কি জেঠু? এটার নাম হচ্ছে কাকুররামা। কাকুররামা। আমরা এই রাতমোহনা, আমরা এখানে জেঠুর এখানে আজকে সকালে লাঞ্চটা ব্রেকফাস্ট এখানেই করলাম। এবারে গন্তব্য আমাদের বুরুডি লেক। এখান থেকে আপনারা কিন্তু দুপুরের ডিনারটা সারতে পারেন। এছাড়াও এখানের যে ঝর্ণার জল একটা লেকে পরিণত হয়েছে, সেখানে আপনারা বোটিং করতে পারেন, স্পিড বোট। আর অসাধারণ একটা জায়গা বুরুডি লেক। এখানে আমরা লাঞ্চ করেছিলাম ডিম ভাত 70 টাকা, মাছ ভাত 120 টাকা। দেশি মুরগি খেলে তার খরচ হবে 150 টাকা। এই যে লেকটা দেখছেন, এই লেকেই আমরা কিন্তু স্পিড বোটে চেপেছিলাম। আপনারাও এখান থেকে স্পিড বোট চাপতে পারেন। মাথাপিছু খরচ 100 টাকা। প্রচুর মানুষ এখানে এসেছে এবং ধারাগিরি ঝর্ণার ফলস এই একটা লেকে পরিণত হয়েছে। এই লেকেই প্রত্যেকটা মানুষ এসে তারা তাদের আনন্দ উপভোগ করছে। এখানে একটা মেলা বসে, সংক্রান্তি মেলা, সেই সময়টা কিন্তু আপনারা আসতে পারেন। এবারে আমাদের গন্তব্যস্থল সিদ্ধেশ্বর পাহাড়। দেখছেন গাড়ি সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে উঠছে। আমরা এগিয়ে যাচ্ছি সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। দেখছেন চারিদিকে কি প্রকৃতির অপূর্ব মেলবন্ধন, যেন চোখ ফেরানো যায় না। আমরা সিদ্ধেশ্বরীর টিলার উপরে, যাকে পাহাড় বলছে, সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী বাবার মন্দির আছে, সেটা দেখতে চলেছি। দেখুন কি অপার সৌন্দর্য! দূরে ওই যে পাহাড়, চারিদিকে সবুজ ঘন জঙ্গল, এক অ্যাডভেঞ্চার মুহূর্ত। আমরা এগিয়ে চলেছি সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে। কবির ভাষায় থামবো না, আমি থামবো না, এগিয়ে যাব, এগিয়ে যাব, কোনো বাধাই আমি মানব না। চারিদিকে শাল, মহুয়া, জঙ্গল। ঘাটশিলাকে যেন একটা ব্যতিক্রমী রূপ দিয়েছে। তার পাশাপাশি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি চারিদিকে ছড়িয়ে রয়েছে। অপূর্ব মায়াময় এই ছোট্ট শহর ঘাটশিলা। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, পাহাড়ে উঠতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, তারা অন্তত একবার ঘাটশিলা ঘুরে যাবেন। আর ঘাটশিলা এলে এই সিদ্ধেশ্বরী পাহাড় অবশ্যই আসবেন। এই সিদ্ধেশ্বর বাবার মন্দির, যিনি সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে অবস্থান করেছেন। যারা চাইবেন এই সিদ্ধেশ্বর বাবার মন্দিরে পুজো দেবেন, তারা এখানে পুজো দিতে পারেন। পাহাড়ের উপরে চারিদিকে ঘন সবুজ, যেন
চারদিকের রঙের পট পরিবর্তন করে দিচ্ছে। দূরের এই পাহাড়গুলির দৃশ্য আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস গাছের পাতায় যেন একটা ঝোড়ো সুর বাজিয়ে দিয়ে বয়ে চলেছে। চারিদিকে অজানা পাখির কলরব শুনতে পাওয়া যাচ্ছে। জায়গাটা এতটাই শান্ত, একটি গাছের পাতা ঝরে পড়লেও সেটাও পরিষ্কার শুনতে পাওয়া যায়। নেক্সট গন্তব্যস্থল জাদুঘর রঙ্গিনী মন্দির। আপনারা যদি সরস্বতী শিক্ষা কেন্দ্র অ্যান্ড ট্যুর গাইড চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমরা এখন এগিয়ে চলেছি জাদুঘরা রঙ্গিনী দেবীর মন্দিরের দিকে। এই সেই দেবীর মন্দিরের গেট, যার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন জাদুঘরা রঙ্গিনী দেবীর মন্দির। এই মন্দিরের একটা প্রাচীন ইতিহাস রয়েছে। জাদুঘরা পাহাড়ের ঢালে জাগ্রত রঙ্গিনী দেবীর এই মন্দির। রাজা বলদেব এখানে মা দুর্গার মন্দির নির্মাণ করেছিলেন। সাঁওতাল সম্প্রদায়ের বিখ্যাত উৎসব বিন্দ মেলা এখানেই হয়। আমরা যারা ঘাটশিলা ভ্রমণে আসব, অবশ্যই এই রঙ্গিনী দেবীর মন্দির দেখব। এবং আপনাদের যাদের মনের বাসনা থাকবে এই দেবীকে পুজো দেবেন, তারা এখানে পুজো দিয়ে দিতে পারে। পাশে দেখছেন সারি সারি নারকোল বাঁধা। কথিত আছে মনের ইচ্ছা পূরণের জন্য এইখানে নারকোলগুলি বেঁধে দেওয়া হয়। আপনাদের যদি এরকমই মনের ইচ্ছা থাকে কোনো কিছু পূরণের আশায়, তাহলে আপনারাও এখানে এসে নারকোল বেঁধে দিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা একটু বড় হবে, সবটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্ত তথ্য থেকে বঞ্চিত হবেন। এবার আমাদের গন্তব্যস্থল ফুলডুংরি পাহাড়। আমাদের গাড়ি ফুলডুংরি পাহাড়ের দিকে ছুটে চলেছে। যে ফুলডুংরি পাহাড় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত। ফুলডুংরি টিলা ঘাটশিলার বিখ্যাত পাহাড়, যা ঘাটশিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জাতীয় হাইওয়েতে অবস্থিত। এই ফুলডুংরি পাহাড়ে ওঠার জন্য একটি সর্পিল পথ রয়েছে। দেখুন কিভাবে রাস্তাটা সাপের মতো বেঁকে বেঁকে চলেছে। এই সেই জায়গা যেখানে বসে অমর কালজয়ী কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের প্রথম উপন্যাস আরণ্যক রচনা করেছিলেন। এছাড়াও বহু রচনা এই পাহাড়ের উপর বসে তিনি করেছিলেন। আমরা এসে পৌঁছালাম বুরুডি লেক। দেখতে পাচ্ছ কি অপূর্ব ভিউ দৃশ্য। ধারাগিরি ফলস ও আর একটা জলরাশি দলমা পাহাড়ের ওপর দিয়ে বয়ে এসে এই বুরুডি লেক তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বোটিং করার সুন্দর একটা সুবিধা রয়েছে। এই বোটিং করার জন্য আমাদের জনপ্রতি খরচ হচ্ছে 100 টাকা। প্রতি বছর অক্টোবর মাসে এই হ্রদের তীরে 15 দিনের জন্য বিন্দা মেলা অনুষ্ঠিত হয়। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল ধারাগিরি। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে তার রাস্তা, আঁকাবাঁকা সর্পিল পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ধারাগিরি ফলসে। সত্যি কেন এই শহরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভালো লেগে গেছিল তা আমরা উপলব্ধি করতে পারি। দূরে শুধু সবুজ বনান্তর। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের কাছে, যাতে তারা এই ঘাটশিলা ভ্রমণের সঠিক প্ল্যান করতে পারে। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ফলস। তবে আপনারা জেনে রাখবেন এই ধারাগিরি ফলস যাওয়ার জন্য আপনাদের একটা গাইড নিতে হবে। তার জন্য আপনাদের খরচ পড়বে 50 টাকা। এই পাহাড়ি রাস্তা বড় বড় পাহাড় ভাঙা পথের ওপর দিয়ে যখন যাবেন খুব আস্তে আস্তে যাবেন, কারণ
রাস্তাটা কিন্তু বন্ধুর, যখন তখন আপনি কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়ে মুখ হাত পা ফাটাতে পারেন। এক দুর্গম জায়গা যায়, তার মধ্যে দিয়ে গড়িয়ে পড়েছে ধারে ধারে পথ। জলরাশি শুরু হলেও খুব একটা কম পাওনা নয়। এই জলরাশি কম হওয়ার একটা কারণও রয়েছে। টাটা কোম্পানি এই জল পাহাড়ের ওপর থেকে সাধারণ মানুষের পানীয় জলের সরবরাহ করে, তাই একটু জলের রাশিটা কমে গেছে। আজকে দুপুরে খাবার ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর দেশি মুরগির মাংস। এ মিস করা যাবে না। ঘাটশিলা ভ্রমণের এ অপার একটা আনন্দ।